টেস্ট পেপার 2025 মাধ্যমিক। এই ভিডিওতে আমরা ভূগোল 255 পেজের 255 পেজের প্রশ্নের সেটটি সমাধান করব। তাহলে আমরা স্টার্ট করি। প্রথম নাম্বার 1, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়। অ্যান্সার হবে ক, কেনিয়ন। নাম্বার 2 এর উত্তর হবে ঘ, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। নাম্বার 3 এর হবে ক, প্যাংগং হ্রদ। এবার নাম্বার 4 হবে রবি শস্য। নাম্বার 5 হবে টুইস্টার। নাম্বার হলো 6 হবে খ, পেরিজি। নাম্বার 7 হবে ক, ভাকরা নাগাল। নাম্বার 8 এর হবে ক, গঙ্গাত্রী। নাম্বার 9 এর হবে ঘ। নাম্বার 10 এর হবে ঘ, শীতকাল। এবার নাম্বার 11 হবে হলদিয়ায়। নাম্বার 11 কি বললাম? হলদিয়ায়। 1 মিনিট। নাম্বার 12 হবে ক, কূপ ও নলকূপ। নাম্বার 13 হবে মুম্বাই। নাম্বার 14 হবে নীল। এবার আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের সমাধান করব। 1 মিনিট। শুদ্ধ অশুদ্ধ প্রশ্নের সমাধান করব। 2, 1, 1। তাহলে প্রথম প্রশ্নের উত্তর, আমি প্রশ্ন আমার টেস্ট পেপার থেকে পড়ছি আর উত্তর এখানে শ করব। তাহলে কি নদীর গতিপথে পরিমাপের একক হলো কিউসেক, এটা হলো অশুদ্ধ। নাম্বার হলো নদীর গতিপথের পরিমাপের, না ভুল, এটা হলো অশুদ্ধ। নাম্বার 2 প্রশ্ন দেওয়া আছে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা হবে শুদ্ধ। নাম্বার 3, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, এটা হবে শুদ্ধ। এবার আমরা 4 নাম্বার, 4 লেখা আছে এখানে। 4 বলেছে লেকটাক হ্রদ হলো ভারতের বৃহত্তম উপহ্রদ, এটা হবে কি শুদ্ধ। নাম্বার 5 ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, শুদ্ধ। এবার নাম্বার 6 প্রশ্ন লেখা আছে দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা হবে কি শুদ্ধ। এবার আমরা 7 নাম্বার, এল নিনোর বছরগুলিতে ভারতের মধ্যে বন্যা দেখা যায়, মানে হলো 7, এটি হবে শুদ্ধ। এবার আমরা 2-2-1 শূন্য স্থান করব। প্রথমে কি আছে? ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে গিরিখাত বলে। নাম্বার 2-2-2 বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, অ্যান্সার আর্গ নামে পরিচিত। এবার 2-2-3 প্রশ্ন লেখে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার বা বাত পতাকা। আচ্ছা, 2-2-4 লেখা আছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, দোআঁশ মৃত্তিকা। 2-2-5 লেখা আছে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, স্টিল ও তেল শোধনের জন্য বিখ্যাত। এবার আমরা 6 নাম্বার, 2-2-6 দুটি করির মধ্যবর্তী উঁচু অংশকে ড্যাশ বলে, অ্যান্সার বলে পাস। তারপর মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, বায়ু কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। এবার আমরা 2-3-1 প্রশ্নের সমাধান করব। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? অ্যান্সার হল বেরিয়ক হিমবাহ। তারপরে 2-3-2 কেরলের উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? অ্যান্সার হবে কাল্লার্ড বলে। এবার 2-3-3 লেখা আছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? অ্যান্সার হবে উত্তর প্রদেশ। এবার 2-3-4 ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? আলীনগরে, অ্যান্সার হবে কি আলীনগর বা আলিগড়। এলিগড় হয়েছে, এটা কিন্তু আলিগড় হবে। এবার আমরা 2-3-5 প্রশ্ন দেওয়া আছে পশ্চিম হিমালয়ের তাল কি? 2-3-5 পশ্চিম হিমালয়ের তাল কি?
2-3 উঁচু পর্বতকে পশ্চিম হিমালয়ের তাল বলে। এবার 2-3-6 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। এবার 2-3-7 প্রশ্ন, পৃথিবীর একটি বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? বাহামাস মগ্নচড়া। এবার 2-3-8 লেখা আছে ভারতীয় জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দিল্লি। এবার আমরা ছকটা করব 2-4-1, এই ছকের উত্তর করব। প্রথমটার হবে স্ট্রাটোস্ফিয়ার উত্তর, মানে 4 নাম্বার যেটা আছে সেটা উত্তর হবে 2-4-1-এর। ক্লিয়ার? এবার 2-4-2-এর উত্তর হবে কটক, মানে 3 নাম্বারটা উত্তর হবে কটক। এবার 2-4-3 এর উত্তর হবে গুড়গাঁও, মানে 2 নাম্বার। এবার 2-4-4 এর উত্তর হবে পাইন, মানে 1 নাম্বার। এবার আমরা বিভাগ গ প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন লেখা আছে নগ্নি ভবন কাকে বলে? অ্যান্সার আবহ বিকারের মাধ্যমে সৃষ্টি চূর্ণ বিচূর্ণ শিলাসমূহ অভিকর্ষের টানে পুঞ্জিত স্থলন রূপে নিচে নেমে এবং শেষে ক্ষয়ী ভবনের মাধ্যমে দূরে অপসারিত হয়। সুতরাং আবহবিকার, পুঞ্জিত খনন, ক্ষয়ীভবন এই 3টি প্রাকৃতিক প্রক্রিয়ায় সম্মিলিত কার্যে ভূপৃষ্ঠের শিলাস্তর নগ্ন হয়ে যায়, একে নগ্নিভবন বলে। এবার আমরা 3-1 অথবা প্রশ্ন লেখা আছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? অ্যান্সার সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার পরিমাপ হ্রাস পায়, তবে কখনো কখনো উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়ে যায়, একে বৈপরীত্য উত্তাপ বলে। এবার আমরা 3-2 নাম্বার প্রশ্নের সমাধান করব। আন্তঃক্রিয়া সম্মেলন অঞ্চল কাকে বলে বা ITCZ কাকে বলে? অ্যান্সার ITCZ হলো কাছাকাছি স্থানে মূলত প্রবাহিত বায়ু প্রবাহের মিলন স্থল, যেখানে উত্তর ও দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহ একত্রে প্রবাহিত হয়। এটি পৃথিবীর প্রান্তিক অঞ্চলের কাছাকাছি, বিশেষ করে সমুদ্রতল থেকে প্রায় সমান দূরত্বে অবস্থিত। এবার আমরা 3-2 অথবা লেখা আছে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। অ্যান্সার সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট দিক বরাবর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলে এই প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত। এবার 3-3 লেখা আছে যে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। অ্যান্সার যে কোনো কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ যেগুলি আমাদের কাজে লাগে না, অপ্রয়োজনীয় বা ব্যবহারে অযোগ্য হওয়ার ফলে ফেলে দেওয়ার প্রয়োজন হয়, এগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য পদার্থ বলে। এবার 3-3 অথবা লেখা আছে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? অ্যান্সার যেসব বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এগুলি সর্বাধিক ক্ষতিকর বর্জ্যের অন্যতম উদাহরণ। ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বর্জ্যের একটি উদাহরণ। এবার আমরা 3-4 নাম্বার প্রশ্ন করব। ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। অ্যান্সার জল সঞ্চয়ের ক্ষমতা, 2 নাম্বার মোমজাতি স্তর। এবার আমরা 2-3 অথবা 2-4 অথবা দুন বলতে কি বোঝো? অ্যান্সার পশ্চিম হিমালয় বিশেষত গাড়োয়াল হিমালয় অঞ্চলে মধ্য হিমালয় পর্বতশ্রেণী এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশকে যেসব দীর্ঘ কিন্তু অল্প প্রশান্ত প্রায় সমতল উপত্যকাকে সেগুলিকে দুন বলে। এবার আমরা 3-5 নাম্বার প্রশ্ন করব। ধাপ চাষের সংজ্ঞা দাও। অ্যান্সার ধাপ চাষ হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে পাহাড়ি বা ঢালুযুক্ত জমিতে চাষবাস করা হয়। এতে মাটির স্তর তৈরি করা হয় যাতে পলি সহজে প্রবাহিত হতে পারে এবং ভূমিক্ষয় রোধ হয় এবং প্রতিটি স্তর একে অপরে সজ্জিত থাকে, একে ধাপ চাষ বলে। এবার 3-5 অথবা বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো? অ্যান্সার 1960-এর দশকে কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর পশ্চিম ভারতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করার ফলে কৃষি ফসলের উৎপাদনের যে ব্যাপক বৃদ্ধি ঘটে একে বাণিজ্যিক ফসল বলে। এবার আমরা
তিনের 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। সেন্সর বলতে কি বোঝো? অ্যান্সার, সেন্সর বলতে এমন একটি ডিভাইস বা যন্ত্রকে বোঝানো হয় যা পরিবেশের পরিবর্তন যেমন তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, আলো ইত্যাদি পরিমাপ করতে পারে এবং সেগুলি নির্দিষ্ট ইলেকট্রনিক সংকেতে রূপান্তরিত করতে পারে। এবার 3-6 অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে দুটি ব্যবহার লেখো। অ্যান্সার নাম্বার 1, জীববৈচিত্র্যের মানচিত্র। এটি একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতি ও তাদের ঘনত্ব দেখানোর জন্য ব্যবহৃত হয়। নাম্বার 2, আঞ্চলিক পরিকল্পনা। এটি বিভিন্ন অঞ্চলের জীববৈচিত্র্যে তুলনা করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ভূগোল 255 পেজের প্রশ্নের সেটটি। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।